আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন সবাই। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আপুরা দৈনন্দিন আমি ঘরের কাজকর্ম নিয়ে যেভাবে ঘরের কাজকর্ম করি তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আমার ঘর যেভাবে আমি গুছিয়ে রাখি এবং ঝটপট করে ঘরের কাজগুলো করি তো সেগুলো নিয়ে আমি হাজির হয়েছি। তো আসলে আজকে একটু এখান দিয়ে খুব রোদ ছিল। আমি কিন্তু সহজে জানালা খুলি না। আমার কাছে ভালোই লাগতেছে। তো একটু মাঝে, মাঝে দেখা যায় একটু ঠান্ডার মধ্যে রোদ কিন্তু ভালো লাগে। আর এইজন্য আমি একটু জানালা কিছুটা হালকা রেখেছি। তো আলোতেই আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আমার কাছে ভালো লাগতেছিল। দেখা যায় সচরাচর বারান্দার জানালা দিয়ে রোদ আসে। এই ঘরটায় একটু বেশি রোদ আসে ওই ঘরের থেকে। আমার ওই ঘরে তেমন হালকাই রোদ আসতেছে। মানে এখন উল্টো হয়ে গেছে। মানে হালকা যখন শীত পড়ছে এখন ওই ঘরের আলোটা কমে গেছে, এই ঘরের আলোটা বেশি। তো আমি এই জন্যই এখানে মাঝে, মাঝে বসি। এখানে বসে আমার অন্যান্য কাজগুলো করি। একটু মানে রোদের জন্য এখানে বসা পড়ে। তো ভাবতেছি আমার তো আসলে কম্বলটা রোদ দেওয়া হয় না। তো আমি এখানেই ভাঁজ করে প্রথমে তো পুরোটা একটু রোদ দিয়েছিলাম। তো এখন ভাঁজ করে এই রোদের মধ্যে রেখে দেবো। কম্বলটা শুকিয়ে যাবে। তো এই আর কি। তো যাই হোক আ শুকিয়ে বলতে কি একটু রোদে রাখলে আর কি এক ধরনের যে আছে না সেই গন্ধটা একটু চলে যায় আর কি। আমার এখন আর ছাদে যাওয়ার এনার্জি নেই। এই ৭ তলা উঠে কাপড় এই শুকা দেওয়া আবার এটা নামানো খুবই এইজন্য আমি কি করি ঘরের মধ্যেই করি। চেয়ারে দিতাম কিন্তু চেয়ারে দেখা যায় দিলে বসে পড়বে ইয়াসির, এই জন্য আমি এভাবেই দিলাম। তো বালিশের ক্যাপটা পরিবর্তন করে নিলাম, চাদরটাও পরিবর্তন করে নিলাম। আর ঘুরে ফিরে তো দেখা যায় আমার এই ঘর আর ওই ঘরেই আমার বিশেষ করে বসতে হয় বা কোনো কাজের জন্য হোক আর যেটাই হোক, তাই আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো আমার কাছে আজকে রোদটা ভালোই ছিল, এই জন্য আমার ঘরে লাইটের প্রয়োজন ছিল না। তো আমি আসলে এইভাবে করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো রান্নাবান্নার কাজগুলো আমি করবো আর কি পরে। তো আস্তে ধীরে এগুলো করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। মুছে আমি তারপর রান্নাবান্নার কাজগুলো করে নিব। প্রতিদিনের কাজ দেখা যায় প্রতিদিনই করে ফেলি, নাহলে তো এটা তাহলে আবার পরেও সকালে করার পরে আবার দেখা যায় সন্ধ্যার দিকে আরেকবার করতে হয়, নোংরা হয়ে যায়, ধুলাবালি উড়ে আসে। আমি অবশ্য গ্লাস খুলিনি, তারপর আলো ভালোই আলো আসতেছে, আপনারা তো দেখতেই পারতেছেন। শীতের দিনে এই রোদটা ভালো লাগে, এছাড়া ভালো লাগে না হালকা হালকা। তো আমি সচরাচর জানালা টানালা তেমন একটা খুলি না। একটু দুপুর টাইমটা মানে সকাল থেকে নিয়ে আমি বিকালের আগ পর্যন্ত খোলা রাখি, পরে আমি বন্ধ করে দিই। ধুলাবালি আসে আরও। তো এইভাবে করেই আর কি করে নিই। ঘরের অন্যান্য কাজকর্মগুলো আছে, আরও কিছু কাজ আছে যেগুলো গুছিয়ে নিব। তো এই তো নিত্য প্রয়োজনীয় মানে প্রতিদিন আমি যেভাবে ঘরে কাজকর্ম করি তাই সেটাই আপনাদের সামনে যে আমি যেভাবে কাজকর্ম করি সেগুলোই দেখাই। তো কালকে আমি অবশ্য কালকে আমি এগুলো গুছাতে সময় পাইনি। আমার আসলে কালকে খুব ব্যস্ত ছিলাম। আমার মামার 40 দিন হয়েছিল। আসলে 40 দিন বলতে মামার 40 দিন পুরো হয়নি, আরও 3 দিন বাকি আছে। কিন্তু চিন্তা করলো যে আগে ভাগেই এটা একটা মিলাদের অনুষ্ঠান হবে। অনুষ্ঠান বলতে মিলাদ আর কি। তো যাই হোক, তো সেখানেও গিয়েছিলাম, যেহেতু মিলাদে যাওয়াটা জরুরি। আর যেহেতু নিজের আপন বড় মামা, তো যেতে তো হবেই। তো সেখান থেকে কালকে আর আমার রান্নাবাড়া ছিল না, যার কারণে আমি আর রান্নাবাড়া আর এগুলো গুছানো হয়নি। তো ভাবলাম আজকে গুছিয়ে নিই। তো কালকে সময়
তেমন হয়নি। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ দেখা যায় সবজিগুলো যদি এভাবে করে না রাখি সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এগুলো আমি তো একদিনে সব খাবার তো সম্ভব না, এগুলো আস্তে আস্তে খেতে হবে, তাই সেভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে সবাই ছিল, যেহেতু নিজের মামা তো ভাই খালাতো ভাই সবাই একসাথেই ছিলাম, বোনরাও ছিল। তো যেহেতু সবাই এই দেখা যায় সবাই একসাথে হইলে আর কি, তো সেখানে আমরা মিলাদ মাহফিলে সেখান থেকেই খাওয়া দাওয়া করি। আর কোনো মানে আমার আর কালকে কোনো রান্না ছিল না, আমি রাতেও খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি সেই। তো আমি এই জন্য আর এগুলো গুছিয়ে নেই। তো আমার কিছু টুকিটাকি কাজ ছিল, এগুলো আমি গুছাবো করে এখন ভাবলাম যে গুছিয়ে নেই। দেখা যায় নির্দিষ্ট স্থানে না রাখলে এগুলো আবার সময় মতো পাওয়া যায় না। তো আটাটা আমি বিশেষ করে আটাই কিনে রাখি, কারণ আমার নাস্তাটা বেশিরভাগ ঘরেই হয়। দেখা যায় আমি হয়তো মাসের মধ্যে 7 দিন হয়তো নাস্তাটা আমি বাহির থেকে কিনি, বাকি বিশেষ করে সব দিনই আমার নাস্তাটা এই ঘরেই আমি তৈরি করে রাখি। তো এই একে একে সব গুছিয়ে নিচ্ছিলাম, যেটা আমার আসলে রাতে করতে চাইছি, কিন্তু আমার আর রাতে আর মন চায়নি যে আমি করি। খুবই টায়ার্ড ছিলাম, তা ঘুমিয়ে পড়েছিলাম আর কি, যার কারণে এখন করতেছি। আসলে কাজ তো আমাকেই করতে হবে, আমি যখনই করি না কেন। তো আমি আসলে দেখা যায় যখন আমার অনেক সময় ভালো লাগে না বা কোথাও বাইরে টাইরে গেছি, কাজগুলো আমার যদি রয়ে যায় তো সেগুলো আমি পরে করে নিই। এটা তো বিশেষ জরুরি না যে আমার তৎক্ষণাৎ কি করতে হবে। তো আমি সেভাবেই মেনটেন করে নিই। আর ঘরে বাইরে সব জায়গার দেখা যায় সব কাজগুলোই আমাকেই করতে হয়, তাই সেভাবেই করি। আর এখানে এটা আমার মাসের বাজার না, এটা অল্প কিছু যেহেতু যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই কিনি। আমার খুব একটা বেশি আমি জিনিস কিনি না। আর আমার দেখা যায় যখন যা দরকার পড়ে অনেক সময় এটা আনতে হয়, শেষ হয়ে গেলে তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো এখানে ডাল শেষ হয়ে গেছিলো, আটা শেষ হয়ে গেছিলো, এখানে পোলার চাল ছিল না। তো টুকিটাকি কিছু জিনিস আমার দরকার ছিল, তো সেগুলো আমি এনে নিয়েছি। সবজিগুলো গুছিয়ে নিলাম, কারণ সবজিগুলো দেখা যায় এভাবে করে রাখলে একটু ভালোই থাকে, যেহেতু টাটকা সবজি। শীতের সবজিগুলো দেখবেন খেতে ভালোই লাগে। তো আমি টুকিটাকি এগুলো বাকি ছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। তো চিনিটা আমি একটা ভুল হয়েছে কি চিনি একটু ভাবছিলাম যে এটার মধ্যে আসবে না, আমি দেখি। তো কাঁচামরিচের বোটোগুলো ফেলে রাখতেছি যতটুকু আছে, তাই অনেক দিন যায় আর কি, তেমন একটা তাড়াতাড়ি নষ্ট হয় না। আর বোটো ফালিয়ে না রাখলে মানে আমি এভাবেই রাখি আর কি, যেভাবে ধনিয়া পাতাও বেছে রাখবো। ধনিয়া পাতাগুলো বেছে আমি সুন্দর করে ওটাকে ধুয়ে বেছে তারপরে ওটাকে পানিটা শুকিয়ে আমি ওভাবে সুন্দর করে কুচি করে রেখে দিব ফ্রিজে, তাহলে এটা সংরক্ষিত করলে অনেক দিন যাবে। ভাবছি আমার ছোট খালার ওখানে যাব, আমার খালাম্মার শরীরটাও ভালো না, ভাবছি দেখতে যাব করে আর যাওয়া হয় না। তো যাবো, দেখতেছি। আসলে আমার এই ছোট খালাটা মানে আমার একটাই খালা, আমার আরেকটা খালা মারা গিয়েছে, বড় খালা। আমার আম্মু যেহেতু মেজো, তো আমার আম্মু তো আরই না। তো যাই হোক, আমার এই ছোট খালাটা আমাকে খুবই আদর করে, তো আমি মাঝে মাঝে তার কাছে যাই। গেলে একটু ভালোই লাগে আসলে। এটাই স্বাভাবিক, মানুষকে দেখবেন যে ভালোবাসবে তার কাছে কিন্তু ঘুরে ফিরে যাবে, এটাই স্বাভাবিক। তো দূরে কিংবা কাছে যেসব আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো জানাবেন কমেন্ট করে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খোদা হাফেজ আপুরা।